তখন বাংলাদেশের ঘড়িতে বলছে সোমবার রাত 9:30 বাজে। বাংলাদেশের টাঙ্গাইল শহরে হঠাৎ হইচইয়ের আওয়াজ। ব্যাপারটা কি? কিছুক্ষণ পরই বোঝা গেল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ঢুকছে একটি পে লোডার। উদ্যানের মুক্ত মঞ্চে ছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামানের ছবি সম্বলিত একটি বিশাল মুরাল। মধ্যিখানে মুজিবর, তার চারপাশে বাকি 4 নেতা। শেখ হাসিনার আমলে তৈরি হয়েছিল ওই মুরাল। সোমবার রাতে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই মুরাল ভেঙে দিল পে লোডার দিয়ে। কয়েক ঘন্টার মধ্যে ইট পাথরের ধ্বংসাবশেষে পরিণত হলো ওই জায়গা। এটা আনফরচুনেট, গোটা বিষয় যেটা হচ্ছে আনফরচুনেট। যারা দেশের জন্য দাঁড়িয়ে আছে ওদেরকে আমাদেরকে কখনো এরকম করতে নেই। এটা আনফরচুনেট, গোটা বিষয়টা আনফরচুনেট। তবে শুধু এদিন কেন, বাংলাদেশে বারবার আক্রান্ত হয়েছেন বাংলাদেশকে স্বাধীন করার নায়ক মুজিবুর রহমান। পাকিস্তানের সেনাবাহিনী ধানমন্ডির বাড়িতে তাকে সপরিবার গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয়। শুধু বাইরে পড়তে গিয়েছিলেন বলে সে সময় বেঁচে যান শেখ হাসিনা এবং তার এক বোন। এরপর গত কয়েক মাস আগে যখন সংরক্ষণ আন্দোলন চরমে ওঠে, তখন মুজিবরের মূর্তির মাথায় উঠে হাতুড়ি রড দিয়ে পিটিয়ে ভাঙে বিক্ষোভকারীরা। তার মূর্তির গায়ে শৌচকর্ম করতে দেখা যায় তাদের। বিক্ষোভকারীদের সেই তাণ্ডবের ছবি দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। সেখানে টাঙ্গাইলের ঘটনা তো নস্যি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় মুরালের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে সোমবার রাতে সেটি পুরোপুরি ধ্বংস করা হয়। টাঙ্গাইল সদর থানার ওসি তনবীর আহমেদ বলেন, তিনি এখনই এ বিষয়ে কিছু বলতে পারবেন না, কারণ তার কাছে এখনও ঘটনার কোনো তথ্য নেই। ক্যালকাটা নিউজ।